আক্রমণকারী জঙ্গিদের অবরোধের রেশ। ত্রিপুরা তেলিয়ামুড়া রেল স্টেশনে দীর্ঘক্ষণ আটকে আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস। চরম দুর্ভোগে ট্রেন যাত্রীরা। ত্রিপুরা বড়মুড়া এলাকায় এনএলএফটি এবং এটিটিএফ আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের আচমকা সড়ক ও রেল অবরোধের জেরে তীব্র প্রভাব পড়ল ত্রিপুরা অসম রেল পরিষেবাতেও। এই আন্দোলনের জেরে অসমের নারিঙ্গি থেকে আগরতলাগামী দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ সময় ধরে খোয়াই জেলা তেলিয়ামুড়া রেল স্টেশনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। ফলে চরম হয়রানি ও দুর্ভোগের শিকার হন ট্রেনের শত শত সাধারণ যাত্রী। শুক্রবার সকাল থেকে আত্মসমর্পণকারী দুই জঙ্গি সংগঠনের কর্মীরা নিজেদের বিভিন্ন দাবিতে বড়মুড়া পাহাড় এলাকায় একযোগে সড়ক ও রেল পথ অবরোধ করেন। এর ফলে থমকে যায় চাকার গতি। তেলিয়ামুড়া রেল স্টেশনে এসে আটকে পড়ে আগরতলাগামী নারিঙ্গি এক্সপ্রেস। দীর্ঘক্ষণ ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকায় ক্ষোভে ফেটে পড়েন ট্রেন যাত্রীরা। পানীয় জল, খাবার এবং গরমে ট্রেনের কামরার ভেতরে শিশু ও বয়স্ক যাত্রীদের অবস্থা কার্যত শোচনীয় হয়ে পড়ে। ক্ষুব্ধ ট্রেন যাত্রীরা জানান, জরুরি চিকিৎসা, ব্যবসার কাজ কিংবা চাকরির ইন্টারভিউয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে তারা আগরতলা যাচ্ছিলেন, কিন্তু সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। নিজেদের দাবি আদায়ের আন্দোলনের নামে সাধারণ মানুষকে এভাবে বারবার পণবন্দি করা এবং মানুষের মৌলিক চলাচলের অধিকার কেড়ে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সড়কপথের পাশাপাশি রেলের মতো গণপরিবহন স্তব্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ নাগরিকরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা আগরতলা নারিঙ্গি এক্সপ্রেসে আছি। আমরা নারিঙ্গি থেকে কালকে 5টার সময় রওনা হয়েছিলাম, কিন্তু সকালে 9:30 নাগাদ পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা অবরোধের কারণে আমরা আটকে গেছি তেলিয়ামুড়াতে। এখন তো মানে কি আর বলবো, কিছু বলার মতন ভাষা নেই। পরিস্থিতি খুবই খারাপ। জনসাধারণের অনেক প্রবলেম হচ্ছে। মানে প্রশাসনের কাছে এতটুকুই বলবো, মানে যা কিছু করার যেন সঠিক সিদ্ধান্তে খুব তাড়াতাড়ি আসে, কারণ অনেকেই অনেক ইমার্জেন্সি কাজে বা অনেক বাচ্চা নিয়ে অনেক সমস্যা হচ্ছে ট্রেনের মধ্যে। খাওয়া দাওয়া প্রবলেম হচ্ছে, থাকার প্রবলেম হচ্ছে। সবাই তো আর সবকিছু সবসময় ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না। এই কারণে প্রশাসনের কাছে এটাই অনুরোধ থাকবে, তাড়াতাড়ি যেন এই প্রবলেমটা সলিউশন করে পথ চলাচলটা অন্তত একটু সুন্দর করে দেয়। তেলিয়ামুড়ার মধ্যে আপনারা কোন সময় আসছেন? তেলিয়ামুড়া মোটামুটি 7টা 7:30 প্রায় 7:30। তো এতক্ষণ মধ্যে আপনার প্রবলেম অসুবিধা ছিল খাওয়া দাওয়া? হ্যাঁ, অবশ্যই হয়েছে। কিছুক্ষণ আগে শুধু টিফিন পাওয়া গেছে, এই মাত্র টিফিন করলাম। শুনেছি কোনো জায়গায় হয়তো বা খিচুড়ি রান্না হচ্ছে, কিন্তু গিয়ে আর পাইনি, শেষ হয়ে গেছে। আবার শুনেছি বসিয়েছে, জানি না পাবো কিনা। আপনি কি আগরতলা যাবেন না? হ্যাঁ, আগরতলা। সকাল 7টার থেকে আটকে গেছি। আমি আসছি গুয়াহাটির টিকা। তো এখানে আটকে রাখছে একমাত্র ওই ইয়েরা, মানে জায়গা কি করছে, আটকে রাখছে। কি কারণে রেল আটকে রেখেছে বোঝা পারেন আপনি? হ্যাঁ, তারা কোনো চাহিদা আছে, এই ইয়েরা ট্রাইবেল, তারাই কোনো চাহিদা করছে হয়তো, এর জন্য সরকার পূরণ করতেছে না, এর লিগা আটকে রাখছে। সকাল থেকে আপনি আটকে দিয়েছেন, খাওয়া দাওয়া কীভাবে করছেন? খাওয়া দাওয়া তো এভাবে নিয়ে উঠি নাই, কিন্তু ওই খিচুড়ি বিক্রি করছে 20 টাকা করে, ওই খিচুড়ি অল্প খাইলাম আর কি। কোথা থেকে গেছেন আপনি? আমি এসেছি গুয়াহাটির থেকে। আগরতলা যাবেন? হ্যাঁ,